নমস্কার বন্ধুরা, আমি সকাল সকাল চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজ আমাদের ফ্যামিলি ফিস্ট। তো দেখতে পাচ্ছেন সকলেই লেগে পড়েছি কাজে, যে যার মতো। মেনুটা আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। তো আমরা এখন সকলেই ব্যস্ত আছি। দেখতে পাচ্ছেন এখানে আমি আছি, আমার ছোটো জা আছে, আমার মেজো জা আছে, দাদাভাই আছে, আর ওখানে আমার দেওর আছে, বড় জা আছে। সকলেই আছি। আর শীতকাল হবে, একটা করে ফিস্ট হবে না, এটা আবার কখনো সম্ভব নাকি? অসম্ভব ব্যাপার। তাই আমরা সকলে মিলে ডিসাইড করেছি যে বাড়িতেই আমরা ফিস্ট বানাবো। কোথাও তো যাওয়া যাবে না, এত শীত, বাচ্চাগুলোকে নিয়ে তো যাওয়া যাবে না। আর আমাদের বাড়িতে তো অনেকগুলোই বাচ্চা আছে, আপনারা জানেন। তো ওই জন্য আমরা বাড়িতে ফিস্ট করছি। আর এখানে উনুন বানানো হচ্ছে। নতুন উনুনে ছাড়া ফিস্ট বানানো সম্ভবই নয় যেন মনে হয়। মানে সেই আনন্দটা হয় না। তো এখানে দাদাভাই চলে এসেছে, রাইস হবে তার ভাজাভুজি করতে। যতটা কাজ আগিয়ে রাখা যায় আর কি। তো এই শীতকালের দিনে উনুনে রান্না করতে ভীষণ ভালো লাগে। গরম গরম তাপটা পাওয়া যায়, দারুণ লাগে। আমার তো দারুণ লাগে। আপনাদের কেমন লাগে একবার জানাবেন প্লিজ। আমাদের তো ডিউটি ছিল সবজি কাটাটা। তো সবজি কাটা হয়ে গেছে কমপ্লিট, তাই একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছি। তবে ফিস্ট করার কিন্তু আলাদা একটা সুবিধাও আছে। কারণ প্রতিদিন আমাদেরকে তো নিজেদেরকেই রান্না করতে হয়। তো ফিস্ট করলে ওই দিন কিন্তু বাড়ির ছেলেদের হাতে রান্না খাওয়া যায়। এখানে রাইস হবে, তার জন্য জল গরম করতে আরম্ভ করে দিয়েছি। এটা আমার একটা দেওর হয়। আমি স্নান হয়নি, স্নান করতে যাব বলে বেশ কিছুটা টাইম ব্রেক নিয়ে নিয়েছিলাম। তো এসে দেখি রাইসটা হয়ে গেছে। এখানে মাংস কষার প্রস্তুতি চলছে। মোটামুটি সকলেই হাত লাগাতে শুরু করে দিয়েছে। এটা আমার বড় জায়ের মেয়ে, যে খুন্তি নাড়ছে। এইভাবেই টুকটুক করে ওরা রান্নাগুলো শিখে যাক, ওদের ভবিষ্যতে উপকার হবে। আর এখানে আমাদের বাড়ির সবথেকে ছোট্ট একটা মেম্বার, তাকে নিয়ে আমার ছোটো জা এখন একটু ঘোরাঘুরি করছে। ও একটু ঘুরু করতে ভালোবাসে। আর বাচ্চাগুলো সবাই একসাথে জমায়েত হয়ে খেলা আরম্ভ করেছে। ও এখন কথা বললে টুকটুক করে হাসতে শিখেছে। এটা আমাদের মিঠি রানী। ভারী মিষ্টি একটা মেয়ে। তো এখানে চিকেনটা কষা হচ্ছে। এবার কিন্তু একটু বেলা হয়েই এসেছে। প্রায় 12টা 10-15 গায়ে বাজে। তো আশা করছি 1টার মধ্যে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। আমি স্নান-টান করে আর কোনো কাজ না পেয়ে মিঠি রানীকে নিয়ে একটুখানি আদর করতে বসেছি। তো ও তো একটুখানি ঘুরু করতে, দোল করতে খুবই ভালোবাসে। তার জন্য ওর বেশ ভালোই লাগছে। রান্না-টান্না কমপ্লিট হয়ে গেছে, বাচ্চাগুলো খেতে বসে পড়েছে অলরেডি। তো আমরা একটু পরেই খাবো। দাদাভাই আবার ওখানে লাইভ করছে। তো এই যে আমাদের আজকে হয়েছে চিকেন কষা আর রাইস। দুরকমভাবে চিকেনটা হয়েছে। বাচ্চাদের জন্য আঝালা হয়েছে আর আমাদের জন্য ঝাল দেয়া। এখানে সবাই বসে পড়েছি আমরা খাওয়ার জন্য। সত্যি এরকম একটা ফিস্ট হলে কিন্তু দারুণ কাটে দিনটা। আজকের দিনটা সত্যিই খুব ভালো কাটলো। আর সকলে গল্প করে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। কারণ এখন তো একাকিত্ব সংসার হয়ে গেছে সবার। সকলের সাথে সকলে খেতে বসা আর হয় না। কথাবার্তা হয়, গল্পগুজব হয় হয়তো কিছুটা টাইমের জন্য, কিন্তু খেতে বসা আর হয় না। সকলে একসঙ্গে খেতে বসার মজাটাই যেন একটা আলাদা লাগে। প্রতি বছরই আমরা একটা করে এরকম ফিস্ট রাখি, যেটা আমাদের ফ্যামিলি ফিস্ট। কেন কি আমাদের বাড়ি আর বড় মাদের বাড়ি, দুটো বাড়ি মিলিয়ে আমরা রান্নাবান্না করে নিজেরাই আনন্দ করে খেয়ে নিই। বাইরে পিকনিক করার তো একটা আলাদাই আনন্দ রয়েছে, কিন্তু বাড়িতে পিকনিক করলেও মজা কিন্তু কম হয় না। যারা করেন তারা বুঝবেন। তো ওদের খাওয়া হয়ে গেছে, ওরা এখন সকলে মিলে আইসক্রিম খেতে শুরু করেছে। আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে।